নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহিরদা। ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে আরও একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওর থাম্বনেল এবং বোর্ডে লেখা সাবজেক্ট দেখে বুঝতেই পারছো যে ভিডিওটার টপিক হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে যারা ড্রাইভিং করে, পুলিশ ডিপার্টমেন্টে যারা ড্রাইভার, সেই ড্রাইভার কিভাবে নিয়োগ হয়, কিভাবে জয়েন হয়, ড্রাইভার নিয়োগ হওয়ার জন্য কি কোয়ালিটিস দরকার বা কি ক্রাইটেরিয়া দরকার, পুলিশ ডিপার্টমেন্টে একজন ড্রাইভার সে কি কি সুবিধা পায়, তার ডিউটি কেমন, এবং পুলিশ ডিপার্টমেন্টে যে জেনারেল ডিউটি করে তার তুলনায় একজন ড্রাইভার কত টাকা বেশি ইনকাম করতে পারে, এই সমস্ত কিছু নিয়ে, প্লাস ড্রাইভিং এ থাকলে তুমি বাড়ি কিভাবে যেতে পারবে, নিজের ফ্যামিলিকে কিভাবে মেনটেন করতে পারবে, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ পুলিশ ডিপার্টমেন্টে ড্রাইভিং, এই ড্রাইভারদেরকে নিয়ে ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা মিসকনসেপশন থাকে, একটা বাজে বদ্ধমূল ধারণা থাকে। তো সেই ধারণাকে কাটানোর জন্য আজকের এই ভিডিওটা। আমার ভিডিওটা ক্যামেরার ওই পারে বসে যারা দেখছো তাদের অনেকেই পুলিশ ফ্যামিলি থেকে বিলং করো, তাদের বাড়িতে বাবা, কাকা, জ্যাঠা, মামা কেউ না কেউ পুলিশে চাকরি করে, অনেকেই বিলং করো, তারা কম বেশি ডিপার্টমেন্ট সম্বন্ধে জানো। কিন্তু যাদের ফ্যামিলিতে দূর দূরান্ত পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টে কেউ নেই, তাদের কাছে এই বিষয়গুলো অজানাই থেকে যায়। যখন ডিপার্টমেন্টে আসবে, চাকরি করতে করতে 5 বছর, 7 বছর, 10 বছর পরে তোমরা ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয় তোমাদের কাছে স্পষ্ট হবে। কিন্তু আমি চেষ্টা করছি ডিপার্টমেন্টে আসার আগেই যাতে ডিপার্টমেন্টের এই ধারণাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো তার জন্য আমার এনার্জি, আমার ইন্সপিরেশন হিসাবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যা যা জানার বিষয় আছে, কোয়েরি আছে, প্রশ্ন আছে আমাকে করবে, আমি উত্তর দেব। যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তো যারা নতুন চ্যানেলে তারা তাদের প্রশ্ন, সমস্ত প্রশ্ন আমাকে করতে পারো। যেমন এই ড্রাইভিং নিয়ে এই প্রশ্নটা আমাকে করেছে কৃষ্ণ পাল। হ্যাঁ, আর একটা কথা বলি, যারা আমাকে কমেন্ট করছো তারা কমেন্টের সাথে সাথে একবার আমাকে লিখেও দিও যে তোমরা কোথা থেকে বিলং করো, মানে তোমরা কোথায় থাকো, তাহলে আমার তোমাদেরকে রিপ্লাই দিতে আরো সুবিধা হবে। আমি বুঝতে পারবো যে তোমরা অমুক জায়গা থেকে বিলং করো, তোমরা অমুক জায়গার বাসিন্দা। তো চলো টপিকে ফিরে আসি। পুলিশ ডিপার্টমেন্টের ড্রাইভার। তো পুলিশ ডিপার্টমেন্টের ড্রাইভার যারা, আমি যেমন পুলিশে চাকরি করি, আমি জেনারেল ডিউটি করি। জেনারেল ডিউটি করি মানে আমি ব্যক্তিগতভাবে আমি পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটেশনে অফিস জব করি। তো আমার মতোই যারা জেনারেল ডিউটি করে তারা এবং পুলিশ ডিপার্টমেন্টের ড্রাইভার, এনাদের মধ্যে, এই দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। আমিও পুলিশ, উনিও পুলিশ। কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে একজন ড্রাইভার হওয়াটা মুখের কথা নয়, বরং পুলিশ ডিপার্টমেন্টের ড্রাইভার হওয়াটা গর্বের বিষয়। তার কারণ একজন ড্রাইভার সে পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত এমার্জেন্সি ডিউটিতে সে ইনভলভ থাকে। তাই পুলিশ ডিপার্টমেন্টের ড্রাইভার হওয়াটা যথেষ্ট গর্বের বিষয়। তো ড্রাইভার হতে গেলে প্রথমেই তোমাকে গাড়ি চালানো জানতে হবে এবং তোমার কাছে লাইসেন্স থাকতে হবে। তো পুলিশ ডিপার্টমেন্টের ড্রাইভার তুমি ব্যাটালিয়নেও হতে পারবে, তুমি কোনো ডিস্ট্রিক্ট পোস্টিং হলে তুমি সেখানেও হতে পারবে, তুমি কমিশনারেটে গেলে সেখানেও হতে পারবে, বা তুমি কোনো স্পেশাল ফোর্সে গেলে তুমি সেখানেও ড্রাইভার হতে পারবে। আচ্ছা, ড্রাইভারের এবার পুলিশ ডিপার্টমেন্টে ড্রাইভাররা কি কি সুবিধা পায়? তো ডিপার্টমেন্টে চাকরি করতে এসে সুবিধা বলতে আমি বুঝি যে আমি ডিউটি করব, বাড়ি যাব, দুটা একটা ফোর্সে আলাদা, একটা ডিপার্টমেন্টেরই আলাদা একটা ভাগে রয়েছি। সেই ভাগে আমি একজন, ধরে নাও যে আমার যে সমস্ত কালিগ বা আমার যে সমস্ত ব্যাচম্যান যখন আমরা একসাথে জয়েন করেছিলাম, তো আজকের দিনে দাঁড়িয়ে আমার যে কালিগটা পুলিশ ডিপার্টমেন্টে ড্রাইভিং করছে সে আমার থেকে 5,000, 10,000, 15,000, এমনকি 20,000 টাকাও সে বেশি ইনকাম করতে পারছে। তো এগুলোর বিভিন্ন সিস্টেম আছে, তা আমি সেটাতে আসি। এবং সুবিধা বলতে এটাই। আর ডিউটির টাইম,
ডিউটির টাইম যতই টাফ ডিউটি হোক না কেন, পুলিশ ডিপার্টমেন্টে ড্রাইভিং, বডিগার্ড, পিএসও এই সমস্তগুলোতে নিজেদের মধ্যে ম্যানেজ চলে। মানে ধরো তুমি ব্যাটালিয়নে ড্রাইভিং করছো, তুমি 1 সপ্তাহ ডিউটি করলে 4 দিন বাড়ি চলে গেলে, এগুলো নিজেদের মধ্যে ম্যানেজ হলো। এবার যদি আমি ডিউটির টাইমের কথা বলি, তুমি সারাদিনে 2টো ডিউটি করবে। তোমরা ব্যাটালিয়নে আছো, কমিশনারেটে আছো, ডিস্ট্রিক্টে আছো, কোনো অফিসে আছো, ধরো সেখানে 10 জন ড্রাইভার আছে, সারাদিনে 20টা ডিউটি, সারাদিনে 20টা ডিউটি, তাহলে তোমাকে একটা দিনের 2টো ডিউটি করতে হবে। তুমি ডিউটি করলে তোমার বাড়ি যদি কাছাকাছি হয় তুমি বাড়ি চলে গেলে, বা তোমার বাড়ি যদি কাছাকাছি না হয়, যদি দূরে হয়, তাহলে তুমি 1 সপ্তাহ ডিউটি করলে 4 দিনের জন্য বাড়ি চলে যাবে। এইরকম ভাবেই ডিউটির সিস্টেমটা হয়। এবার যদি তুমি কোনো স্পেশাল ফোর্সের আন্ডারে ড্রাইভিং এ থাকো, যেমন স্পেশাল ফোর্সের আন্ডারে বলতে এসটিএফ, সিআইএফ, ডাইরেক্টর সিকিউরিটি, আইবি, সিআইডি, এই বিভিন্ন স্পেশাল ফোর্সের আন্ডারে যদি তুমি ড্রাইভার হও, তাহলে বেনিফিটটা কথা আমি যে বললাম, যে আমার যে কালিগ, সাপোজ ধরো আজকের দিনে আমার যে কালিগ যে ডাইরেক্টর সিকিউরিটি ড্রাইভিং করে, ডাইরেক্টর সিকিউরিটি মানে এসএসডব্লিউ তে যে ড্রাইভিং করে, সে আমার মাইনের থেকে 18% মাইনে তো বেশি পাবেই, তাছাড়াও ড্রাইভারদের একটা আলাদা টাকা পাওয়ার, যেহেতু ওনারা অনেক টাফ ডিউটি করে, তাই আলাদা ওনাদের কিছু টাকার সিস্টেম আছে ডিপার্টমেন্টে। সেই সিস্টেমটা আমি এখনই এত ক্লিয়ারলি তোমাদেরকে বলতে পারবো না, তবে তোমরা জেনে নাও যে তোমরা ভালো টাকা ইনকাম করতে পারবে যারা ড্রাইভার হিসাবে জয়েন করবে। কি সিস্টেম আছে আমি এখন বলতে পারবো না, এটা বলাটা খারাপ জিনিস হবে, তোমরা পরে ডিপার্টমেন্টে এসে বুঝতে পারবে। এবার আমি যদি বলি তাহলে যে একজন জেনারেল ডিউটি যে করে তার তুলনায় যে স্পেশাল ফোর্সে ড্রাইভিং এ ঢুকবে সে 18% অ্যালাউন্স তো পাবেই, তার সাথে সাথে আরো বিভিন্ন টাকা পয়সার সিস্টেম আছে ডিপার্টমেন্টে। তো আমার আর আমার বন্ধুর মধ্যে মাইনে বা স্যালারি দিক থেকে পার্থক্য আজকের দিনে দাঁড়িয়ে, যে বন্ধুটা আমার ধরো ডাইরেক্টর সিকিউরিটি, এসটিএফ, আইবি, সিআইডি বা ধরো সিআইএফ এ আছে, সে আমার থেকে আজকের দিনে দাঁড়িয়ে 10, 12, 15 বা কেউ 20,000 টাকাও বেশি পায়। তো এই বিভিন্ন সুবিধা ডিপার্টমেন্টে রয়েছে, প্লাস তুমি বাড়ি যেতে পারবে। তো পুলিশ ডিপার্টমেন্টের ড্রাইভার হওয়াটা যথেষ্ট গর্বের বিষয়। তো খুব ভালো একটা পুলিশ ডিপার্টমেন্টের ড্রাইভিংটা খুব ভালো একটা অপশন তোমাদের জন্য। আমি তোমাদেরকে বললাম, তোমরা চিন্তা ভাবনা করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এছাড়াও আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবে, এবং যারা চ্যানেলে আমার যারা নতুন আসছো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, এবং তোমাদের যা প্রশ্ন আছে আমাকে তোমরা করবে। সুতরাং পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।